নমস্কার তোমাদেরকে আমাদের এআর এডুকেশন চ্যানেল থেকে। তো আজকে আমরা ক্লাস 7-এর ফার্স্ট নাম্বার চ্যাপ্টার যেটা আছে বারাসাত এম হাই স্কুল, সেই স্কুল নিয়ে পড়তে চলেছি। তো দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবো। তার আগে তোমাদেরকে দেখাই যে কীরকমভাবে প্রশ্ন পাবে। দ্বিতীয় পর্যায়িক মূল্যায়নে 25-এর বদলে 50 নম্বরের পরীক্ষা হবে। আর কার দৌর কত দূর, নোট বই, মেঘচোর, দুটি গানের জন্ম কোথায়, এইগুলো সবই চ্যাপ্টার থাকে। মাকু থেকে তৃতীয় পঞ্চম অধ্যায় চতুর্থতে পড়বে। আর ভাষা চর্চা, বাংলার বানান, নানা রকম শব্দ এবং প্রবন্ধ রচনা পরীক্ষায় আসতে চলেছে। এবং তোমাদের যে দ্বিতীয় পর্যায়ের প্রশ্নে কাঠামো, মানের বিভাজন, গদ্য থেকে পড়বে টোটাল 12 নম্বর, কবিতা থেকে 12 নম্বর, ব্যাকরণ থেকে 8 নম্বর, আর সহায়ক থেকে 10 নম্বর, নিমিতি থেকে 8 নম্বর, আর মোট নাম্বার হচ্ছে 50 নম্বর। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম স্কুলের চ্যাপ্টারটা। প্রথমে আছে চিতাবাঘের দেহের ওজন। এখানে উত্তর হবে 130 পাউন্ড। 2 নম্বরে আছে অসীম মান লবঙ্গ নিয়েছিল, উত্তর হবে 1টি। 1.3 আছে আমাদের জাতীয় সঙ্গীতটি প্রথম গাওয়া হয় 1911 সালে। রামকুমার চট্টোপাধ্যায় একজন কি ছিলেন না তো সঙ্গীতী শিল্পী। যৌগিক শব্দটি কোনটি, উত্তর হবে গায়ক। এবং রুড শব্দটি কোনটি, উত্তর হবে হরিণ। অর্থগত দিক থেকে শব্দ কয় প্রকার, এখানে উত্তর হবে 3 প্রকার। তো 3 প্রকার কি কি, যৌগিক শব্দ, রুট শব্দ ও যোগর রুট শব্দ। 8-এ আছে গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার, তো 2 প্রকার, মৌলিক শব্দ। তারপরে আছে উত্তর হবে গলায় গলায় কোনটি ব্যঞ্জন শব্দ, উত্তর হবে ধূলিসাৎ। তারপরের প্রশ্নটির উত্তর হবে ব্যানার্জি। ইংরাজি উচ্চারণ কোনটি, উত্তর হবে ব্যানার্জি। তারপরে রয়েছে ধনাত্মক শব্দটি কোনটি, কয়টি, উত্তর হবে 2 প্রকার। তারপর 2-এর দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1 মোষের দেহের ওজন কত, না তো 1800 পাউন্ড। 2-এর 2 পুরন্দর চৌধুরীর ভাই কোথায় থাকতো, উত্তর হবে আলাস্কায়। তারপর 3 নম্বর প্রশ্নটা তোমরা কমেন্টে অবশ্যই উত্তর লিখে যাবে। 4 নম্বরে দেখো এটিপি এর পুরো নাম কি, উত্তর হবে এডিনোসিন ট্রাইফসফেট। আর কাতুকুতু দিলে গরু কি করে, উত্তর হবে ছটপট করে। ওরা আপনার নাম কিভাবে লিখতে চায়, ওরা আপনার নাম দেখো লেখা আছে, ওতে করে সে বানিয়ে না লিখে চায়। 2.7-এ আছে দরিদ্রের নাম কিভাবে নিত্য সমজ্জ্বল হয়। এটা তোমাদের রায়মার্টিন বইয়ে 117 পেজে আছে। 10.4 নম্বর প্রশ্নে তোমরা উত্তরটা দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটি, দরিদ্র আছে তারা কাদের কথা বলা হয়েছে, উত্তরটি এইখান থেকে এইটুকু লিখবে। ঘোমটা তুলে কৃষক বন্ধু কি দেখে, উত্তর হবে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে। 2 নম্বর 9-এর হোটেলের ওয়ালা টিনের মগে কি এনেছিল, সোনা টিয়ার জন্য হাত ধোবার জল। আরেকবার তোর হোটেলওয়ালা টিনের মগে কি এনেছিল, না তো সোনা টিয়ার জন্য হাত ধোবার জল এনেছিল। তাহলে উত্তরটা কোনটা হবে, সোনা ও টিয়ার জন্য হাত ধোবার জন্য জল এনেছিল। তা এইটুকু থেকে এইটুকু লিখে দেবে তোমরা, এটা 2.9-এর উত্তর এইটুকু। তারপরে দেখো তোমরা রান্না কোথায় হয়, উত্তর হবে বটতলায়। কটা বাঁদর টুপি মাথায় দিয়ে উপস্থিত হয়, উত্তর হবে 4টি বাঁদর। 2.12-এর দাগে আছে ফাঁদে কে পড়েছিল, উত্তর হবে পেয়াদা। তারপরে দেখো তিনি বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1-এ বলেছে মানুষ এখন শুধু নিজেই চলেই ক্ষান্ত নয়, নিজে চলা ছাড়া মানুষ বর্তমানে কি কি জিনিস চালাতে সক্ষম। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 78 পেজে তোমরা পেয়ে যাবে। 5.9 নম্বরের কোয়েশ্চেন। দেখো উত্তরটি 5.9-এর এইটুকু থেকে এইটুকু লিখে দেবে। তারপরে এবার দেখো 2 নম্বরে বলেছে পুরন্দর চৌধুরীর চরিত্র তোমার কেমন লাগে, উত্তর লেখো। রায়মার্টিন সহায়িকায় এটি 94 পেজের 11.3 নম্বর কোশ্চেনে আছে, তোমরা দেখে নিও যে পুরন্দর চৌধুরীর চরিত্র তোমার কেমন বলে হয়েছে বিশ্লেষণ করো। এইটুকু
গোটায় লিখে দেবে এই দ্রব্য দিয়েছে পর্যন্ত। দেখে নাও উত্তরটি, খাতায় নোট করবে। তারপরে দেখো 3 নম্বর 3, মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? এটি আছে 117 পেজের 10.6 নম্বর কোশ্চেনে। দেখে নাও উত্তরটি মানব হৃদয়ে ভূমি করি অধিকার এইটুকু থেকে পরের পৃষ্ঠায় এই পর্যন্ত অধিকার করে পর্যন্ত লিখে দেবে। দেখে নাও, নোট করে থাকবে। তবে 4 থেকে আছে চিরদিনের কবিতায় গ্রামের সংক্ষিপ্ত বর্ণ। 3-5 থেকে আছে কে কিভাবে সুরোয়া বানাতো। 229 পেজের 5 নম্বর কোশ্চেনে আছে, তোমরা দেখে নাও। হোটেলওয়ালা কিভাবে সুরোয়া রান্না করতো, দেখে নাও উত্তরটি। এরপরে দেখো কারা কেন বনে ফাঁদ পাতত। 232 পেজের 6 নম্বর কোশ্চেনে আছে, তোমরা দেখে নাও উত্তরটি। বাঘ ধরার ফাঁদটি কেমন দেখতে, এটি আসলে কি? একই রকমভাবে প্রশ্ন, তোমরা ধরা পড়তো পর্যন্ত লিখে দেবে। এরপরে দেখো 4-এর দাগে কম বেশি 200 শব্দে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা এবং একটি শিক্ষামূলক ভ্রমণের বর্ণনা। এটি তোমরা নিজে অনেক মোবাইলে পেয়ে যাবে, তোমরা নিজে থেকে লিখে নিবে। এবং এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব